হায় আল্লাহ তোমার নবী বলেছিল সর্বসময় অন্যায়ের প্রতিরোধ কর। তাই আমার বাবরি যখন বেইনসাফি হয়েছিল, বাবরির বিরুদ্ধে যখন অন্যায় করা হয়েছিল, আমি আল্লাহ তোমার বান্দা তোমার মসজিদের হয়ে কথা বলেছিলাম এবং বাংলার মানুষকে বুঝিয়েছিলাম, এ বাংলার মানুষেরা আরো 3000 মসজিদকে এই সন্ত্রাসীরা ভাঙতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য এদেরকে ডেকেছিলাম। কিন্তু এরা হারাম খাবার জন্য, রাজনীতির দলের চামচাগিরি করার জন্য, এরা নেতাদের পায়ের গুজুত হওয়ার জন্য, দুটো পার্টির হারাম খাবার জন্য এরা আমার সাথ না দিয়ে উপরন্তু আমার সমালোচনা করেছিল। কি আজ খারাপ লাগছে? কি জবাব দেবে আল্লাহর কাছে? ভাবছি আমি অনেক টাকার মালিক, আমি মরে গেলে আমার ছেলে গরু জবাই করে খানা করবে, খানা খেয়ে খাবে আর পায়খানা করবে, তোর কবরে একটা নেকি যাবে। কেন? সম্পূর্ণ টাকাটাই তো হারাম। কত গরিবের কাঁদানো টাকা, কত জব কার্ড মারা টাকা, কত ইন্দিরা আবাসনের ঘরের টাকা মারা টাকা, কত পরের জমি কবরকে পাইয়ে দিছি দালালি টাকা। কি ও টাকা কখনো গরু জবাই করে খেয়ে সব? আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, ন্যায়ের হয়ে যদি কথা না বলো, ইনসাফের হয়ে যদি কথা না বলো, আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারা জন্ম থেকে বুবা হয়ে জন্মাবে, জবানে ভাষা থাকার পরও তারা কোনোদিন কথা বলবে না। কেননা কথা বললেই বোঝা যাবে মুসলমান না গায়ের মুসলমান, সঙ্গে সঙ্গে মেরে দেবে। কলেমা কোনোদিন তারা পড়তে পারবে না, কেননা কলেমা পড়লে তাদেরকে মেরে দেবে। গ্রামে মসজিদে কখনো আযান দিবার লোক পাওয়া যাবে না, কেননা আযান দিলে তাদেরকে মেরে দেবে। কোনদিন দাড়িওয়ালা লোক পাওয়া যাবে না, কারণ দাড়ি থাকলে তাদেরকে মেরে দেবে। মাথায় টুপি দেওয়া লোক পাওয়া যাবে না। তোমাদের বাচ্চাদের বিবাহ শাদী যখন হবে, ইমাম সাহেব ওলি সাহেবকে পাওয়া যাবে না, কেননা সমাজের মসজিদ মাদ্রাসা তো থাকবে না। এবং তোমাদের বিবাহ শাদী গুলো, তোমাদের বাচ্চাদের বিবাহ শাদী পড়ানোর জন্য আলেম উলামায়ে পাওয়া যাবে না। তখন দেখা যাবে বিবাহটা বৈধ হবে না। ওই অবৈধ বিবাহ সংসার জীবনে যত সন্তান হবে, ওই সন্তান কোন নাজায়েজি সন্তান হবে। পৃথিবীতে হালালি সন্তান খুঁজে পাওয়া যাবে না, নাজায়েজি সন্তান হয়ে যাবে। আমার আল্লাহ তখন আসমানের তারাগুলোকে ঝরিয়ে ঝরিয়ে ফেলবে। এটাই হবে কিয়ামতের দিন। সেদিন দুনিয়ার জমিনে কোনো ভালো মানুষ পাওয়া যাবে না। এই যুবকেরা, তরুণেরা, আজ জমিন যখন আল্লাহ আমাদেরকে দায়িত্ব নাই, আল্লাহর জমিনে আল্লাহর আযানের বিরুদ্ধে যে কথা বলবে তার জবানে একটু ট্রিটমেন্ট করা দরকার আছে না? নাই। আজকে আল্লাহর জমিনে আল্লাহর ঘরকে যে ভাঙার চেষ্টা করবে তার জবানে তার হাতে ট্রিটমেন্ট করা দরকার আছে না? না। আজকে আমি আব্বাস সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা ঐক্য তৈরি করলাম, কারো বিরুদ্ধে নয়, আমার অধিকারটা নিয়ে ইজ্জতের সাথে বাঁচার জন্য। আমি কখনো কোনো ধর্মের বিরোধিতা করতে বলবো না, কারণ আমার কোরআন শিক্ষা দেয় রে। তুমি মন্দিরের বিরুদ্ধে বলো, তুমি গির্জার বিরুদ্ধে বলো, গুরুদুয়ারের বিরুদ্ধে বলো, আমার কোরআন তা শিক্ষা দেয় রে। কেন শিক্ষা দেয় রে? আমার কোরআন জানিয়েছে তোমারটা হলো সত্য, তুমি নিজেকে খুব ভালোবাসো। উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করছি। ধরো তুমি সত্যি তোমার মাকে খুব ভালোবাসো, তোমার মা খুব ভালো, পর্দা নিশিনা, চরিত্রওয়ালা মেয়ে, নোংরা চরিত্রের মেয়ে নয়, ভালো মেয়ে, পর্দা নিশিনা, হাফেজা, জাহেরা তাহেরা, ভালো মেয়ে। এখন তুমি পাশের একটা নোংরা মেয়েকে, ছেলে তার মাকে গালি দিলে, সে তো তার নজরে তার মা নোংরা হোক ভালো তো বাসে রে বাবা, তখন সে তো তোমায় গাল দেবে নাকি? তাহলে তোমার মাকে গাল দিল যখন, তাহলে তুমি তোমার মাকে গালটা খাওয়ালে তুমি। তুমি যদি ওর মাকে গাল না দিত, ও কি তোমার মাকে গাল দিত? তাই আমরা যখন ইসলামকে ভালোবাসি, তাহলে অন্য কাউকে গালি দিলে তারা তখন আমার ইসলামকে গালি দেবে, ঠিক না বেঠিক? তাই আমার ইসলাম বলেছে অন্য কারো ধর্মকে গালি দিও না, আর আমরা কখনো দিই না।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও। এ যুবকেরা, দুনিয়ায় যদি মার খাবার ভয়ে জালিমদের সাথে মিশে যাও, পরকালে তোমাকে জাহান্নামটা খাটতে হবে। দুনিয়ায় যদি নাই কথা বলার জন্য জালিমদের ভয় খেয়ে যাও, তাহলে পরকালে তোমাকে জাহান্নামে মিশতে হবে। এবারে তুমি চিন্তা করে নাও, দুনিয়া জমিনে তুমি শাস্তি পেতে চাও না আখিরাতে জমিনে শাস্তি পেতে চাও? কি দুনিয়া জমিনে তুমি নাজাত পেতে চাও, শাস্তি থেকে মুখ ফিরিয়ে নিতে চাও? তাহলে আখিরাতে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আর আখিরাতে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার বুকে তুমি কে তোমাকে কে কি বলবে? কে তোমার নামে মিথ্যা মামলা দেবে? কে তোমাকে গুলি করবে? কে তোমাকে বোম মারবে? এসব পাওয়া করলে হবে না। তুমি আল্লাহর হয়ে রাসূলের হয়ে গরিবের হয়ে কথা বলতে হবে, মা বোনদের ইজ্জত আবরুর কথা বলতে হবে। আরে মদিনা জমিনে যখন আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে দ্বীন ইসলামের প্রচার করতে লেগেছে, এমন সময় দেখা যায় একদল কাফিররা খবর পেয়ে গেল মক্কা থেকে মদিনা জমিনে মুহাম্মদ রাসূল চলে গিয়ে মদিনা জমিনে বড় শান্তিতে সবাইকে নিয়ে বসবাস করছে। এই মক্কার কাফেরদের শান্তি হলো না, মক্কার কাফেরদের সহ্য হলো না। 1000 কিছু কম বেশি সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য রওনা দিল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কানে খবর খেয়ে গেল নবী আমার সাহাবাদেরকে মদিনা নববী শরীফে কি শিক্ষা দিয়েছিল। এ বাবা সাহাবারা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব মদিনার উপরে হামলা করার জন্য এমন করে 1000 সৈন্য নিয়ে আসতে লেগেছে। বাবা সাহাবারা, নিজেদের মা বোনদের ইজ্জত আবরু বাঁচানো এটা বাবা ইমানি দায়িত্ব, বাবা এটা মানবতার দায়িত্ব, বাবা এটাই তো ইনসানিয়াত ইনসাফের দায়িত্ব রে বাবা। বাবারা, নিজেদের জানকে বাঁচানো এটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছে বাবা। আমরা তো জুলুম করতে যাইনি রে বাবা, আমাদের উপরে জুলুম করতে যখন আসছে প্রতিরোধ করাটা আমাদের দায়িত্ব রে বাবা। তাই বাবা সাহাবারা, চলো বাবা চলো মদিনার বর্ডারে চলে যায়, কেননা কাফেররা যদি মদিনায় ঢুকে পড়ে মা বোনদের ইজ্জত আবরুর উপরে আঘাত করে দেবে। কেননা যারা এক আল্লাহকে মানে না তাদের কাছে নারীর ইজ্জত মর্যাদা নাই, যারা এক আল্লাহ দাসত্ব করে না তারা নারীদেরকে ইজ্জত সম্মান বোঝে না, যারা এক আল্লাহকে মানে না তারা ছোট বড় কিছু বোঝে না, তারা বাচ্চা বাচ্চা দিওকেও হত্যা করে দেবে। এ বাবা সাহাবারা, চলো বাবা যাই বাবা, মা বোন বাচ্চাদেরকে এবং নিজের দেশকে বাঁচানোর দায়িত্ব রয়েছে রে বাবা। আমার নবী যখন আমাদের মডেল, নবীর থেকেই তো শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দিল। আল্লাহ নবী গুনতে লাগলেন কতজন রয়েছে। এই গুনতে গুনতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলেরা, তোমাদের জন্যই তো বাবা আমরা যাচ্ছি। বাচ্চাদেরকে বাবা জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে যেতে নেই বাবা। বাবারা যাও বাবা, ঘরে ছিলে ঘরে ফিরে চলো বাবা। ওই বাচ্চারা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না হুজুর আমরা ঘরে ফিরে যাব না, আমরা আম্মাকে